আসসালামু আলাইকুম। তো আমার এই দুইটা গাভীকে আমি বীজ দিয়েছি। এক ভাই কমেন্ট করেছে যে ভাই কি বীজ দিয়েছেন। তো এই মেসেজটা আমি আসলে সবার কাছেই দিতে চাই। কথায় আছে না যে টাকায় ঠকবো মালে ঠকবো না, এই বীজের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম কাজটা করতে পারেন। যেমন আপনার টাকা 2 টাকা বেশি লাগুক, 1000-1200 লাগুক, 1500 লাগুক, চেষ্টা করবেন ভালো একটা বীজ দেওয়ার জন্য, যেমন হলস্টিয়ান ফিজিয়ান। তো আমি কেন বলি যে 2 টাকা বেশি লাগুক, আপনি 2 টাকা বেশি হলো ভালো একটা বীজ দেন, সেটার কারণ হলো আমি বলি, দেখুন আপনি 500-600 টাকা দিয়ে হয়তো বীজ দিতে পারেন, সেক্ষেত্রে যে বাছুরটা পাবেন সেটা 6 মাস বয়স হলে সে বাছুরটার দাম হতে পারে আপনার 30-40 হাজার টাকা কিংবা 50 হাজার টাকা। এখন আপনি যদি 1000-1200 টাকা দিয়ে একটা ভালো মানের বীজ দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই বাছুরটা যদি হয় পার্সেন্টেজের বাছুর, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 5-6 মাস বয়সে গিয়ে আপনি ওর দাম পেতে পারেন 80 থেকে 1 লাখ টাকা। তো এখন বুঝুন, এদিকে হইল 500-600 টাকায় 5-6 মাস পাললে সেই বাছুরের দাম আসতেছে 40-50 হাজার টাকা। আর আমরা যদি সেই জায়গায় আরও 500-600 টাকা বাড়িয়ে একটা বীজ দিই, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা পার্সেন্টেজের বাছুর হলে আমরা ওই 5-6 মাস বয়সে গিয়ে তার দাম 80,000-1 লাখ টাকা পেতে পারি। তো আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝি না, মনে করি যে আপাতত বীজ দেওয়ার কাম 400-500 টাকা দিয়ে বীজ দিতে পারলেই আমাদের লাভ। আসলে মূলত লাভটা কিন্তু ওই জায়গায়, আপনি যখন বাছুরটা পাবেন, বাছুরটা পালবেন, যদি এটা দ্রুত না বাড়ে, কারণ এটা তো বীজটা ভালো না হলে আপনি বাছুরটা ভালো পাবেন না। তো অবশ্যই আপনারা যখন বীজ দিবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, এবং যাকে দিয়ে বীজটা দেওয়াবেন, যেই ডাক্তারকে দিয়ে, দেখবেন আসলে উনি যে বীজ দেয় সেই বীজগুলো আসলেও হলস্টিয়ান ফিজিয়ান কিনা, বা ওনার বাছুরগুলো আসলে কীরকম হয়, এগুলো আগে দেখবেন। তো কিভাবে দেখবেন অনেকের প্রশ্ন থাকতে পারে। যেমন ধরুন আপনার আশেপাশে যদি খামার থাকে, বড় খামার হোক বা ছোট খামার হোক, আপনি সেই ক্ষেত্রে ওনাদের সাথে ওনাদের বাছুরগুলা দেখতে পারেন, বা ওনাদের থেকে তথ্য নিতে পারেন এটা কোন ডাক্তার দিয়ে বীজটা দেওয়ানো এবং কত পার্সেন্টের বাছুর। কারণ আপনি দেখলে তো অবশ্যই বুঝবেন যে এটা পার্সেন্ট ভালো কিংবা আপনার বাছুরটাও সুন্দর হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে আপনি ওই ডাক্তারের নাম্বারটা সংগ্রহ করে কত টাকা দিয়ে বীজটা দেওয়ায় তারা, এইভাবে বিস্তারিত ডাক্তারের সম্বন্ধে জেনে, বীজের সম্বন্ধে জেনে তারপরে আপনি বীজ দিতে পারেন। যেমন আমি অনেক দিন ধরেই বীজ দেই গাভীকে, যেমন যতদিন গরু পালি আপনার গাভীকে আমার বীজ দিতেই হয় হিটে আসলে। তো আমি মূলত যাকে দিয়ে বীজ দেওয়াই, যেমন ডাক্তার অনেকজনকে দিয়ে বীজ দেওয়াইছি, তো কিছু কিছু ডাক্তার দেখছি তাদের টাকা বেশি দিলেও ভালো মানের বীজ পাওয়া যায় না। তো যেমন আমার এটা কিন্তু আমার ঘরের বকনা, এই বীজটা যখন আমি, এটা আমার ওই গাভীর বাচ্চা, আমার ওই বড় গাভীটার বাচ্চা, তো ওই গাভীটাকে যখন আমি, তো এই বীজটা যখন আমি যেই ডাক্তারকে দিয়ে দেওয়াইছিলাম, তো আমি বুঝছি যে না, আসলে ওনার কাছে ভালো বীজ আছে বা উনি ভালো বীজ দেয়, টাকা 2 টাকা বেশি লাগুক, তো ওনাকে আমি 1000 করেই দিই। তো সেই ক্ষেত্রে এখন আর আমার অন্যান্য ডাক্তার ডাকতে হয় না, কারণ আমি ওনার কাছ থেকে ভালো একটা পার্সেন্টেজের বাছুর পাইছি। তো ইনশাল্লাহ আরও যে বীজগুলো দিতেছি এরকমই দেওয়ার চেষ্টা করতেছি। তো বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমার যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করে যাচ্ছি, ভালো মানের ডাক্তার দিয়ে এবং ভালো মানের বীজ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, ভালো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।